জঙ্গলমহলে ফের হাতির প্রাণহানির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার সকালে গড় শালবনী এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে খবর, গড় শালবনী এলাকার একটি বেসরকারি রিসোর্টের কাছেই হাতিটির প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখা যায়। সকালে বিষয়টি নজরে আসতে এই এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। ঘটনায় রিসোর্ট মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, রিসোর্টের নিরাপত্তার জন্য চারিদিকে বিদ্যুৎবাহী তার ঘিরে রাখা হয়েছিল। সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও এখনো পর্যন্ত হাতির মৃত্যুর সঠিক কারণ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বন দপ্তর হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে বন দপ্তর সূত্রে খবর। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন দপ্তর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তো এটা কারেন্ট শটের মাধ্যমেই হাতিটার মৃত্যু হয়। আজ সকালে আমরা সবাই খবরাখবর হয় এবং সকাল পর্যন্ত এখানে কারেন্টের তার এখানেও ছিল। ওই আপনি গাছগুলোকে দেখলে বুঝতে পারবেন, গাছে এখনো তার চিহ্ন আছে, কারেন্ট তার ছিল। আমাদের লোধাশুলির স্টাফ, রেঞ্জের স্টাফ পরিমল মাহাতো, উনি প্রসূনবাবু, লোধাশুলির রেঞ্জ অফিসার প্রসূনবাবুর নির্দেশে সেই তারগুলো খুলে ফেলা হয়। জানি না তথ্য লোপাটের জন্য না কি জন্য খুলে ফেলে, কিন্তু মূলত ইলেকট্রিক্যাল শর্ট খেয়েই হাতিটির মৃত্যু হয়। এই এলাকায় তো বারবার এই ধরনের ঘটনা। দেখুন, ইতিপূর্বে আমরা দেখেছি এই এলাকায় বারবার কারেন্ট শর্ট খেয়ে হাতি মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে পাশাপাশি চাষি, জমি চাষি প্রত্যেকেই কিন্তু কেস খেয়েছে এবং সেই কেস এখনো শেষ হয়নি, তারা কিন্তু এখনো হাজিরা দিতে যায়। ইতিপূর্বে আমরা দেখেছি ঝাড়গ্রামে যখন হাতি মৃত্যু হয় বীরবাহা ম্যাডামের ঘরের সামনে, যে দপ্তর ভোলা টিমকে কাজে লাগানো হয়েছিল সেই দপ্তরের কিন্তু সেই অফিসারের কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে এফআইআর হয়নি। কেন হবে না? তাহলে শুধুমাত্র আইন কি প্রভাবশালী মানুষদের জন্য আইন নয়, সাধারণ মানুষের জন্য আইন? যারা কাজে লাগিয়েছিল, জোন অফিসার কাজে লাগিয়েছিল হুলা টিমকে, তাদের নামে এফআইআর হয়নি কেন? এখন দুটো নিরীহ সাধারণ হুলা টিমের নামে এফআইআর হয়েছে। রাজাবাসাই ঘর, লাউড়িয়া দামে ঘর। সাধারণ ছেলেকে ভুলিয়ে ভালিয়ে চাকরি দেওয়ার নাম করে তাদেরকে জেল খাটিয়ে আন্দোলনটাকে থামিয়ে নিয়েছিল এর ইতিপূর্বে। আজ পর্যন্ত তারা কাজ পায়নি, তারা ক্ষতিগ্রস্ত। এবং ওই ঘটনা নয়, পরবর্তীকালেও একাধিক ইলেকট্রিক্যাল শর্ট খেয়ে হাতির কিন্তু মৃত্যু হয়েছে। জেল খেটেছে কারা? যারা পাশাপাশি চাষি, যারা সাধারণ মানুষ। তাহলে আজকে উনি প্রভাবশালী ব্যক্তি বলে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, উনার গ্রেপ্তার হোক অবিলম্বে। এবং এই এলাকায় অধিকাংশ জঙ্গলের জায়গা দখল করে ওনারা হোমস্টে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন। 1 নম্বর খতিয়ানের জায়গা বেশি আছে, জঙ্গল চিহ্নিতকরণ করুক। আমরা দীর্ঘদিন ধরে ডিএফও সাহেবকে দাবি করছি যে জঙ্গল চিহ্নিতকরণ হোক, কতটা জঙ্গলের জায়গা বন কমিটিকে জানানো হোক, সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি। কেন হবে না? কার মদতে হবে না? প্রভাবশালী ব্যক্তিদেরকে কি হোমস্টে করার নামে জঙ্গল আর খাস জমি কলকাতার মানুষকে উপহার দেওয়াটাই কি উন্নয়ন? এটা বন্ধ করতে হবে। সঠিক ইনভেস্টিগেশন হোক, জঙ্গল চিহ্নিত হোক এবং এই মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তারা আইনের আওতায় আসুক। বারবার আপনাদের তো দেখেছি কখনো হাতি মৃত্যু বা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নামতে। হ্যাঁ, একদম। আমরা ইতিপূর্বে একাধিকবার হাতি মৃত্যু এবং মানুষের মৃত্যু নিয়ে আমরা একাধিকবার আন্দোলন করেছি। আপনারা দেখেছেন, আপনারা খবর করেছেন। আমরা চাই না পরবর্তীকালে কোনো হাতি বা কোনো হাতির দ্বারা কোনো মানুষের মৃত্যু হোক। আমরা প্রত্যেকেই জানি বেলপাহাড়িতে যে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে সেটি বর্তমানে এখনো কেন কার্যকর হয়নি, তার জবাব দিক বন দপ্তর। সেখানে কয়েকশো বিঘা জমি আমরা ছেড়ে দিয়েছি, সেই জমিতে হাতির জন্য এলিফ্যান্ট রিজার্ভ সংরক্ষণের জায়গা তৈরি করা হবে বলে, সেটি এখনো বাস্তবায়ন হয়নি কেন? এর আগে সরকারে দেখা গেছে প্রশাসন আর জনপ্রতিনিধি এদের একটা র্যাকেট চলতো। হ্যাঁ, তাহলে পুরো ফরেস্ট দপ্তরটাই পুরো টেন্ডারের মাধ্যমে, পুরো দুর্নীতির মাধ্যমেই চলতো, সেটা বন্ধ হোক।
অপ্রশিক্ষিত হুলাপাটিদেরকে বেলপাহাড়ি থেকে ছেলে এনে 250 টাকা পেটের ভাতে শুধুমাত্র মুড়ি ছোলা দিয়ে কাজে লাগানো হয় হুলাপাটিদেরকে প্রশিক্ষণ ছাড়াই। সেই হুলাপাটিদের হাতে হুলা তুলে দিয়ে সেই মানে ফলা ছুরি তুলে দিয়ে তারা তো সেইগুলো ব্যবহার করবে, প্রয়োগ করবে। তার দ্বারা যখন হাতির মৃত্যু হলো সেই দায়ভার কিন্তু সেই ছেলেরা নিল। তাদের প্রশিক্ষণ কোথায়? তাদের প্রয়োজনীয় কিট কোথায়? তাদের চাকরির সুনিশ্চিততা কোথায়? 4 জন হুলাপাটিকে কাজে লাগালে 40 জনের নামে বিল তোলা হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। হাতির ক্ষতিপূরণ, হাতির দ্বারা যে ফসলের ক্ষতি 2003 সাল থেকে 60 টাকা ডেসিমেল বিঘাপতি ছিল, এখনো তা বহাল রয়েছে। সেটি বাড়বে কবে? পুরো দপ্তরটাই পুরো জালি এবং পুরো দুর্নীতির মাধ্যমে এতদিন চলে এসেছে, তার অবসান হোক। কি চাই, কি আশা রাখছেন নতুন সরকার? আমরা নতুন সরকারের কাছে আশাবাদী, যেহেতু সরকারটা নতুন এসছে, আমরা তাদেরকে সময় দিচ্ছি এবং তাদের কাছে আমরা দাবি দাওয়া আজকে মিডিয়ার মাধ্যমে এবং লিখিত আকারে প্রকাশ করব। এইগুলো যেন সঠিক তদন্ত হয় এবং এর একটা সুষ্ঠু সমাধান হোক, এটাই আমরা চাই। এখানে তো একটা বেসরকারি স্পঞ্জ আয়োজন কারখানা রয়েছে, বিভিন্ন জঙ্গল দখল হয়েছে। ওনার নামে একাধিক লিগেশন রয়েছে, আপনারা খবর করেছেন, আমরা বিভিন্নবার বাইট দিয়েছি। উনিও একাধিকবার জঙ্গল দখল করেছেন, খাস পাট্টা জমি দখল করেছেন, সেগুলো পুনরুদ্ধার হোক, জঙ্গল চিহ্নিত হোক, এটাই চাই। আস্থা রাখছেন নতুন সরকার? আমরা আস্থা রাখছি এবং পুরোটাই আশাবাদী। নতুন সরকার এসছে, ওনাকে একটু সময় দেওয়া হোক। মাত্র সরকারের বয়স 15 দিন, আমরা সময় দিচ্ছি এবং সময় নিয়ে নিচ্ছি, ওনারা অ্যাকশন নিক এবং আমরা আশাবাদী যে আমরা এর সুষ্ঠু সমাধান পাবো। কি নাম? আমার নাম কল্যাণ মাল। এসে কি দেখলেন? হাতিটা মারা গেছে এবং সুঁড়ে দাগ রয়েছে, রক্তের দাগ রয়েছে, চোট লেগেছে সুঁড়ে এবং শরীরেও দাগ রয়েছে। কি কারণে মারা গেছে ময়নাতদন্ত হওয়ার পর, পোস্টমর্টম রিপোর্ট আসার পর আমরা বুঝতে পারবো কি কারণে মারা গেছে। এর আগেও হাতি মারা গেছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। পুরো ব্যাপারটাই সেটিং করে ম্যানেজ করা হয়েছে, কারণ কেউ ধরা পড়েননি। এবারে কিন্তু কেউ ছাড়া পাবেন না, সে যে রিসর্ট মালিক হোক, যেই হোক, কেউ ছাড়া পাবেন না। এর আগেও দেখা গেছে প্রাক্তন মন্ত্রী, বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বাড়ির সামনে হাতিকে হুলা মারা এবং হাতিরও মৃত্যু ঘটেছিল। প্রাক্তন বনমন্ত্রী, তার কাজ ছিল তো জঙ্গল বিক্রি করা, হাতি মারা। এই কাজগুলোই তো উনি করেছেন, যার জন্য উনাকে ঝাড়গ্রাম বিধানসভা থেকে পালাতে হয়েছিল এবং বিনপুরে গোহারা হেরেছেন, জনগণ উনাকে হারিয়েছেন। হাতি মারা যাবে বনমন্ত্রীর ঘরের সামনে, ঘরের পেছনে, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। এটাই পরিচয় দেয় তারা কিভাবে প্রশাসন চালিয়েছিলেন। আমরা তদন্ত করব এবং পোস্টমর্টম করে রিপোর্ট যা আসবে, কেউ ছাড়া পাবেন না। সে আইনের ওপর কেউ নয়, কেউ ছাড়া পাবেন না, জেল যেতেই হবে এবং জেল যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমি কথা বললাম, যারা ফরেস্টের অফিসার্সরা রয়েছেন, রেঞ্জার্স রয়েছেন, তাদের সাথে কথা বললাম। তারা বলছেন আমরা ময়নাতদন্ত করব, পোস্টমর্টম করতে দিন, পোস্টমর্টম হয়ে যাওয়ার পর আমরা বলতে পারবো কি হয়েছে কি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3.
নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4, প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5, অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।